প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো টয়লেটের ভিতরে অনেক টয়লেটের ভিতরে দেখবেন এরকম ছোট ছোট পিলার থাকে, খুবই চিকন পিলার। তো তখন টাইলস ফিটিং করলে তো এই পিলারটা খুব একটা সুন্দর দেখায় না। তো এই পিলারটা ভেঙে ফেলাও যাবে না, তাহলে আপনার বিল্ডিংয়ের পিলার দুর্বল হয়ে যাবে। তো যাই হোক, তো আজ এই পিলারটা নতুনভাবে নতুন স্টাইলে একটা টাইলস ফিটিং করে আপনাদের দেখাবো। তো ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। আর এই পিলার বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টাইলস ফিটিং করার পরে আসলে পিলারটা বেশি একটা থাকে না, খুবই ছোট হয়ে যায়। তো সাধারণত যেভাবে সবাই টাইলস ফিটিং করে চিকন চিকন দোনো পাশে পিলার বানিয়ে দেয়, তো এই কাজটা বেশি দিন অবশ্য টেকসই করে না। দেখা গেছে কত সময় কিছু বাড়ি ঠাড়ি খেলে টাইলসটা ছুটে যায়। তো আজকে নতুন পদ্ধতিতে এই পিলারটা কাজ করে দেখাবো আপনাদের। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে কাজটা কীরকম লাগলো আপনাদের। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে একটা টাইলসের মাঝখানে দুই টুকরা করে আমরা, যেহেতু দুইটা পিলার, তো টাইলসটা 20 সেন্টিমিটার আছে, তো সেটাকে মাঝখানে 10 সেন্টি বাই 10 সেন্টিমিটার কাটিং করে সেটা দুই পিলারে লাগাবো। তো টাইলসটাও খুব অপচয় কম হবে। তো দেখুন, টাইলস কাটিং করার পরে আমাদের মিস্ত্রির ভাষায় যেটাকে বলে চুজ করা, তো সাইডটা কেটে দিতে হবে, তাহলে আপনার ওই কোণাটা ভালোভাবে মিলবে আর কাজটাও দেখতে খুব সুন্দর সুন্দর লাগবে। তো এইভাবে সব সব টাইলসই চুজ করে নিতে হবে। আসলে এই কাজটা সচরাচর সবাই করে না, তো আমার কাছে মনে হলো যে আসলে এই কাজটা টেকসই হবে এবং ভালো হবে। তো তার জন্য এই কাজটা করে আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আপনার কীরকম লাগলো কাজটা। তো দেখুন, চুজ করার পরে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু আপনার এই ধুলাটা উপরে থাকে, তাহলে টাইলসটা ভালোভাবে ধরবে না আর কাজটা টেকসই কম হবে। অবশ্যই চুজ করার পরে টাইলসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যে উপরে যেই ধুলাটা আছে সেটা অবশ্যই ধুয়ে ফেলে দিতে হবে। তো দেখুন, এইভাবে আপনার টাইলসটা ফিটিং করলে আমার মতে খুব ভালো হয়, যেহেতু পিলারটা স্পেস কম। আর যেই পিলার একটু বড় হয়, তো সেটা দুই সাইডে কাটিং লাগালে হবে, অবশ্যই টাইলসটা টেকসই এবং ভালো হয়। যেহেতু এই পিলারটা খুবই ছোট, টাইলস লাগানোর পরে পিলারটা ছোট হয়ে গেছে, তো এইভাবে লাগালে ভালো হয় কাজটা। আর এইভাবে টাইলস ফিটিং করলে যদি কোনো কিছুর বাড়ি ঠাড়ি খায়, তাও টাইলসটা ছুটবে না আর খুবই টেকসই হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। দেখুন, টাইলসটা পুরোপুরি ফিটিং করে আপনাদের দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় বলি, চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। আর কোন কাজটার বিষয়ে আপনাদের আগ্রহী অথবা জানতে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানাবো।
প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাজটা প্রায় শেষের দিকে আর কি। তো আশা করি কাজটা খুব সুন্দরই লাগবে দেখতে। আসলে দোনোভাবে পিলারটা করা যেত, ছোট ছোট পিস দোনো সাইডে পিলার বানিয়ে দিলেও কাজটা করা যেত। তো আসলে এই জিনিসটা নতুনভাবে করলাম, যে আসলে আমার কাছে কাজটা খুব ভালো লাগে। তো আপনারাও জানাবেন যে আসলে কাজটা কীরকম হলো। আর এই টয়লেটে এরকম দুইটা পিলার আছে, তো টাইলসটা মাঝখানে টুকরা করে দোনো সাইডেই 10 সেন্টি করে লাগিয়েছি। তো টাইলসটা অপচয় হয়নি, সব টুকরাই কাজে লেগে গেছে। তো দেখুন কাজটা প্রায় শেষ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্ত আপনাদের দেখালাম কাজটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।